পরিবেশ বান্ধব স্কুটি চালিয়ে ক্লাসে আসেন জাভি শিক্ষক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে প্রত্যেকদিন সকালবেলা একটা ব্যতিক্রমধর্মী দৃশ্য দেখা যায়। একজন শিক্ষক ইলেকট্রিক স্কুটি চালিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন এবং ক্লাসে উপস্থিত হন। পরিবেশ বান্ধব এই উদ্যোগে শিক্ষক এবং শিক্ষার্থীদের মাঝে একটি ইতিবাচক আলোড়ন সৃষ্টি হয়েছে। উক্ত শিক্ষকের নাম হল অসীম চন্দ্র রায়। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক। পরিবেশ সুরক্ষার প্রতি দায়িত্ববোধ থেকে তিনি গত কয়েক সপ্তাহ ধরে ইলেকট্রিক স্কুটি ব্যবহার করছেন। তার মতে এটি শুধু পরিবেশ বান্ধব নয়, সময় এবং অর্থের সাশ্রয় একটি মাধ্যম। তিনি বলেন, আমি প্রতিদিন গাড়ি ব্যবহার করতাম, কিন্তু একদিন ভাবলাম আমার ছোট্ট একটা উদ্যোগ পরিবেশে কিভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তারপর ইলেকট্রিক স্কুটি কেনার সিদ্ধান্ত নেই। এটি চালানো খুব সহজ, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর অনেক অতিথি পাখি আসে। আমাদের পরিবেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবেশটা আমাদের সুন্দরভাবে ধরে রাখতে হবে। তার এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যেও সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের মতে স্যারের এমন উদ্যোগ তাদের পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ হয়েছে। তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল মামুন বলেন, স্যারকে দেখে আমাদেরও মনে হয় ছোট ছোট পরিবর্তন দিয়ে বড় পার্থক্য আনা সম্ভব। স্যার আসেন এই ভেহিকেলটা নিয়ে। এটা আসলে বেশ ইকো ফ্রেন্ডলি একটা ভেহিকেল। এটা হচ্ছে কোনো তেল লাগে না, এটা হচ্ছে ইলেকট্রিসিটিতে চলে। তো বিষয়টা হচ্ছে বেশ ইকো ফ্রেন্ডলি এবং এর মাধ্যমে স্যার যখন আসে এটা বেশ একটু অন্যরকম লাগে, বেশ ভালো। কারণ হচ্ছে এমনিতে টিচাররা আসে হচ্ছে গাড়িতে করে, না হয় হচ্ছে বাইকে করে। কিন্তু এটা একটা বেশ দারুণ একটা ভেহিকেল, যার কারণে হচ্ছে স্যারকেও বেশ শিশুতোষ মনে হয়। স্যার আমাদের সাথে একদম মিশে যায়। ইলেকট্রিক স্কুটি তেলের পরিবর্তে বিদ্যুৎ চালিত হওয়ায় কার্বন নিঃসরণ হয় না, ফলে এটি পরিবেশ বান্ধব। এছাড়াও এর রক্ষণাবেক্ষণ খরচ কম এবং এটি খুবই নীরব যানবাহন। এই ইজি বাইকটা বা স্কুটারটা আমাদের জন্য অত্যন্ত ফ্রেন্ডলি একটা স্কুটার। আমরা স্টুডেন্ট হিসেবে এটা যদি ইউজ করতে পারি, এটা ক্যাম্পাসের পরিবেশের জন্য অনেক ভালো হবে। প্লাস স্যার এটা ইউজ করে যেকোনো জায়গায় যেকোনো সময় চলাফেরা করতে পারে। এটা আমরাও যদি পাই বা আমাদের জন্য এটা যদি সহজলভ্য হয়, তাহলে আমাদের জন্য খুব উপকার হবে। এটা অনেক ভালো, মানে অটোরিকশার বিপরীতে। কারণ হচ্ছে এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। আর এটা দেখতেও ভালো লাগে আরকি। সবাই তো আর সাইকেল চালাতে পারে না ক্যাম্পাসে। তো এটা ব্যবহার করা অনেক সহজ। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবসময় একটা অনন্য ধরনের কাজ করে থাকে। আর আমাদের শিক্ষকরা যে পরিবেশ সম্পর্কে তারা অতি সচেতন, তার বাস্তব প্রমাণ আমাদের হচ্ছে এই ইকো স্কুটার। আমাদের টিচারদের এটা ১ম উদ্যোগ যেন তারা আমাদের পরিবেশটাকে সাউন্ডলেস করতে পারে এবং সুন্দরভাবে চলাফেরা করতে পারে। তো আমি বিশ্বাস করি আমাদের যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনেক, অনেক সুন্দর, সুন্দর স্টেপ তারা শুরুতেই নিয়ে থাকে, যা অনন্য হয়ে থাকে আমাদের সবার মাঝে। আসলে সাশ্রয়ী কোনো যানবাহন অথবা পরিবেশ বান্ধব কোনো যানবাহন সবসময় আমার পছন্দের তালিকায় ছিল। এটাতে যেটা হয় যে সাউন্ড পলিউশন হচ্ছে না। তারপর হচ্ছে খুবই সাশ্রয়ী। যেমন হচ্ছে আমি চাইলে একবার চার্জে আমার ৩০ কিলোমিটার যেতে পারে এটা। ৩০ থেকে ৩২ কিলোমিটার যায় এবং সেখানে হয়তোবা বিদ্যুৎ খরচ হয় ৳২, সর্বোচ্চ ৳২ থেকে ৳২.৫। সো আমার কাছে মনে হয়েছে যে আমরা সবাই চাই যে আমাদের ক্যাম্পাসটা পরিবেশ বান্ধব একটা ক্যাম্পাস তৈরি হোক, এবং যার কারণে আমার কাছে মনে হয়েছে যে এই ক্যাম্পাসে আসলে ওই যে আমার মোটর বাইক এই ক্যাম্পাসের জন্য আমার কাছে মনে হয় না যে পারফেক্ট। সো আমি মনে করি যে একটা সাশ্রয়ী কোনো যোগাযোগ মাধ্যম বা যানবাহন যেটা একই সাথে আমার নিজের জন্য এবং আমাদের সবার জন্য, বিশেষ করে শব্দ দূষণ হচ্ছে না এখানে। আপনারা সবাই জানেন যে আমাদের ক্যাম্পাসে প্রাণ প্রকৃতি রক্ষায় আমরা সবাই সোচ্চার। ব্যাপারটা হচ্ছে কি যে আমরা সবাই মুখে কথা বলি কিন্তু আসলে কাজে বিশ্বাসী না। তো আমরা কাজ দিয়ে প্রমাণ করতে চাই ব্যাপারটাকে, হ্যাঁ, যে ব্যাপারটা হচ্ছে যে প্রাণ প্রকৃতি রক্ষায় আমরা সোচ্চার, একই সাথে আমরা যখন আবার একই দিকে দেখা যাচ্ছে যে আমরা ধূমপান করছি, এটাও তো আমাদের ক্ষতি করছে আশেপাশে, তাই না? অসাধারণ অভিজ্ঞতা। কারণ হচ্ছে আমি ডিপার্টমেন্ট থেকে বাসা খুব সহজে ইজিলি যেতে পারছি। যেমন ১-২ মিনিট ৩ মিনিটের মধ্যেই আমি আমার বাসায় চলে যেতে পারি। এটা স্পিড লিমিট যেমন হচ্ছে পিকআপ সর্বোচ্চ লিমিট হচ্ছে ৩০ অথবা ২৫, এর বেশি স্পিড কিন্তু এটা ওঠে না। সো এই ক্যাম্পাসে আসলে এর বেশি স্পিড আমার মনে হয় না দরকার আছে আর কি। সো অভিজ্ঞতা খুবই অসাধারণ অভিজ্ঞতা বলা যায়। আমি যখন যাই আমার কাছে আমার যেটা ধারণা যে আমার মনে হয় যে একটাই আছে এই স্কুটার। আমি আরও দেখিনি, হয়তো থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয়েছে। এবং যেই দেখে সেই পিছন থেকে কমেন্ট করে কিছু না কিছু, আমি শুনি। বা ঠিক আছে, অনেকে জিজ্ঞেস করে স্যার স্কুটি কোথায় পেয়েছেন, এটা কোথায় কিনতে পাওয়া যাবে বা এটার দাম কত। অনেকেই আগ্রহী। এটার সবথেকে মূল ব্যাপারটা হচ্ছে যে এটা ডিজাইন খুবই পোর্টেবল। আমি চাইলে এটাকে হাতে নিয়েও আমার রুমে নিয়ে যেতে পারি, হাতে নিয়ে আমার বাসার ভিতরে গিয়ে চার্জ দিতে পারি। খুবই পোর্টেবল, যার কারণে দেখা যায় যে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে গ্যারেজ করারও চিন্তা নাই, আমি চাইলে আমার রুমে রাখতে পারি। ইভেন আমি একটা লিফটে উঠাতে পারি। সো
কারণ রয়েছে।